দর্শক ৩ মাস ২ দিন বন্ধের পর গত মধ্যরাত থেকে শুরু হয়েছে কাপ্তাই লেকের মাছ ধরা। এতে আবারও ব্যস্ত হয়ে পড়েছেন মৎস্যজীবীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে রাঙামাটির বিএফডিসি ঘাট থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। ইমন, এতদিন বন্ধ থাকার পর আবারও মৎস্যজীবীরা মাছ ধরতে শুরু করেছে। এতে নিশ্চয়ই একটি আনন্দ উদ্দীপনা বিরাজ করছে তাদের মাঝে। কি অবস্থা আমাদেরকে জানাবেন। সাজিয়া, আপনি যেমনটি বলছিলেন দীর্ঘ ৩ মাস বন্ধ থাকার পরে কিন্তু আজ সকাল থেকে কাপ্তাই লেকের যে মৎস্য আহরণ রয়েছে সেই মৎস্য আহরণ শুরু হয়েছে। আজ সকালেই কিন্তু গতকাল রাতে যে কাপ্তাই লেকে মাছগুলো আহরণ করা শুরু হয়েছিল সেগুলো আজ রাঙামাটি বিএফডিসি যে অবতরণ কেন্দ্র রয়েছে সেখানে সকাল থেকে আসতে শুরু করছে। আমরা দেখতে পাচ্ছি, আমি একটু যদি দেখাতে চাই, এখানে সকাল থেকে যে সব মাছ গতকাল রাত থেকে আহরণ করা শুরু হয়েছে সেই মাছগুলো এখানে এসে ল্যান্ডিং করার পরে কিন্তু এই বিএফডিসির যে অবতরণ ঘাটে আছে সেই অবতরণ ঘাটে তারা সরকারি যে রাজস্বটি রয়েছে সেই রাজস্ব প্রদানের মাধ্যমে কিন্তু এই মাছগুলো দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে। আমি যদি আজ দেখাতে চাই, এই গতকাল থেকে যে মাছগুলো আহরণ করা হচ্ছে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি আধিক্য পাচ্ছে কাজকি এবং চাপিলা। বিশেষ করে কাজকি চাপিলায় কিন্তু দেশের বিভিন্ন স্থানে কিন্তু এই কেসকি চাপিলার চাহিদা থাকায় এখানে এই মাছগুলোই বেশি আহরণ করা হয়। আমি যদি এখানকার একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই, আপনাদের যে চাপিলা মাছ পেয়েছেন কিনা আজ থেকে তো যেহেতু মাছ আহরণ শুরু হয়েছে? আসলে ওই তড়িৎগত হঠাৎ সিদ্ধান্তের কারণে খোলার মৎস্য ওই আহরণের ক্ষেত্রে যে সিদ্ধান্ত হয়েছে দ্রুততম সময়ের মধ্যে, তার কারণে অনেক জেলেও সঠিক সময় নামতে পারেনি। তো মোটামুটি আশা করা যাচ্ছে মোটামুটি হচ্ছে আর কি, তবে গতবার হচ্ছে মানে একটু কম হবে আমার ধারণা। কাজে আপনি যেমনটি শুনছিলেন গত বছরের তুলনায় এবছর একটু মাছ কম হলেও কিন্তু এখানকার যে মৎস্য ব্যবসায়ী রয়েছে তারা সন্তুষ্ট প্রকাশ করছে এবং আজ এই বিএফটিসি অবতরণ কেন্দ্রে কিন্তু এখানে বেশ সরগরম হয়ে রয়েছে। সকলেই ব্যস্ত রয়েছে এই মাছগুলো দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছানোর জন্য। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। সাজিয়া।